আজকে আপনাদের সাথে খুব সহজ এবং সিম্পল একটি চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। তার জন্য কেকটিকে প্রথমে ক্রিম দিয়ে কভার করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। তারপর এখানে চকলেট গানাশ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এবার একটি নজল দিয়ে আমি গোল দাগ দিয়ে নিলাম। সেই দাগ অনুযায়ী আমি একটি ফুল তৈরি করে নিচ্ছি। এখানে যে নজলটা নিয়েছি সেটা হলো 124 নম্বর রোজ নজল। ফুলের পাপড়িগুলো আমি কিভাবে দিচ্ছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। এই একইভাবে আমি 3বার করে ফুলের পাপড়ি দিয়ে ফুলটাকে তৈরি করে নিয়েছি। কেকের উপর গানাশ দেওয়ার পর সাথে সাথে কিন্তু কখনোই ডেকোরেশন করতে যাবেন না। গানাশটাকে আগে কয়েক মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নেবেন। তাহলে দেখবেন কি খুব সুন্দর মতো ক্রিম দিয়ে আপনি গানাশের উপর ডেকোরেশন করতে পারবেন। কথা বলতে বলতে আমি আরও কিছু ফুল তৈরি করে নিচ্ছি। এই 124 নাম্বার রোজ নজেল দিয়ে কিন্তু দারুণ দারুণ সব চেরি ব্লসম বা গোলাপ তৈরি করা যায়। শুধুমাত্র একটু প্র্যাকটিসের ব্যাপার, আপনারা একটু প্র্যাকটিস করলেই কিন্তু খুব সুন্দর ফুল এই নজল দিয়ে তৈরি করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু ক্রিমটাকেও ভালো মতন স্টিপ করতে হবে। ক্রিম যদি ভালো মতন স্টিপ না হয় তাহলে কিন্তু ফুলগুলো সুন্দর হবে না। এবার ফুলের মধ্যে আমি হলুদ রঙের ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে রেনু দিয়ে দিব। রেনু দিলে কিন্তু কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এবার পাতা দিয়ে নিব। পাতা দেওয়ার জন্য এখানে আমি ওয়ান টাইমের যে প্লাস্টিকের চামচগুলো আছে সেগুলোকে ভি শেপে কেটে নিয়েছি। এভাবে কিন্তু খুব সুন্দর পাতা দেওয়া যায়। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কেকের লুকটাই কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার কেকের উপরে হালকা করে একটু গোল্ডেন ডাস্ট দিয়ে দেব এবং কিছু চকলেট চিপস দিয়ে দিলেই কিন্তু কেকটি পুরোপুরি কমপ্লিট। এই কেকটি যিনি অর্ডার করেছিলেন তিনি ছিলেন একজন আমার নতুন কাস্টমার এবং শুধু আমাকে বলেছিলেন আপনি আপনার মন মতো করে একটি কেক আমাকে বানিয়ে দিন। এটা আমাদের মেনুতে থাকা একটি বেসিক চকলেট কেক। কেকটি সিম্পল হলেও কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।